ভোটের জন্য করা হয়েছে পহেলগাঁও ঘটনা, এমন মন্তব্য করেছেন কে? মুখ্যমন্ত্রী স্বয়ং। এ কথা আবারও তুলে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার অভ্যন্তরে এ কথা বলার পর বাইরে আবারও একই সুর চড়ালেন তিনি। এর পাশাপাশি তৃণমূল একাধিক নেতৃত্বদের এই বিষয়কে ঘিরে ধরেই কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে, পাকিস্তান কি করে আইএমএফের ঋণ পায়, এডিবিআর ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে, সবার কাছে তো আছে, আপনারা তো শুনেছেন, প্রসিডিংসে আছে। এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফের ঋণ, ইউএনের ভাইস চেয়ারম্যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি, অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পায়েলগাম করেছেন, ভোট এলেই একটা করে করেন, সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি? 7বার করেছে, 8বার করেছে, করতে বলুন না তো, ওখানে তো আমাকে কৈফত চাইবে, আমি তার উত্তর দেবো। আর বাইরের কথা নিয়ে যদি বলে, তাহলে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে, উদয়ন ঘোষ যে কথা বলেছে, আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে, আউটসাইডে তো শোনা যায়, বলেছে আবার বলবো। মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন। এই স্পিকার কত রকম কথা বলেন। স্পিকার বলছেন আপনার বক্তব্য যদি দেখানো হয় তাহলে প্রিভিলেজের আওতায় বা বিধানসভার আওতায় মিডিয়াও চলে আসবে। আজ স্পিকার বলছেন যদি আপনার এই বক্তব্য দেখানো হয় খুব যাচাই করে দেখবেন, না হলে মিডিয়া ও সব ধমকানি ওনার দেখা আছে, ওনার তো আর 6 মাস আছে, সব ধমকানি দেখিয়ে কোনো লাভ নেই। মানে যেটা বলেছেন বাইরে বলেছেন এবং সেই ব্যাপার থেকে আপনার উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনের ভাইস চেয়ারম্যানশিপ পায় কী করে, রাশিয়াও পায়, আইএমএফ, ডিবিআই, সেই কথাই বলেছি। যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে, এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো। কালকে 11টা তো এগুলো নিয়ে না, আমি কালকে 11টায় আসবো না। কিন্তু স্পিকার রুলিং দিয়ে দেবেন 11টা। তো রুলিং দেবে, প্রিভিলেজে পাঠাবে, প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে। আপনি কি নতুন দেখছেন নাকি? 7বার করেছে, 8বার, কী হয়েছে? এদের দম সব জানা আছে। চোর মমতাকে একবার হারিয়েছি নন্দীগ্রামে, আবার হারাবো, যেখানে দাঁড়াবে সেখানে হারাবো। গতকাল বিধানসভা একটা প্রস্তাব এনেছিল, যে প্রস্তাবে আমাদের সেনা যারা তাদের আমরা কুর্নিশ জানাবো, তাদের সম্মান জানাবো, এই হিসাবে একটা প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবে অনেকেই অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, সরকার পক্ষ থেকে বলেছেন, সরকারের বিরোধী যারা সেই পক্ষ থেকেও বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন এবং তিনিও সর্বতোভাবে সেনাদের সম্মান জানিয়েছেন এবং সেনারা যে কাজ করেছেন সেই কাজ যে অত্যন্ত ভালো এবং শত্রু পক্ষের বিরুদ্ধে এইভাবে নিজেদের জীবন বিপন্ন করে দাঁড়ানো, সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কোনো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী কখনো শত্রু দেশ অর্থাৎ এখানে পাকিস্তান তার পক্ষে কোনো কথা বলেননি। এমন কোনো অভিযোগ বিরোধী পক্ষরা যখন তারা বক্তব্য রাখছিল তখন তারাও কিন্তু এই অভিযোগ তোলেনি। অর্থাৎ গোটা ব্যাপারটা হলো যে ঘটনা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেনানী যারা তাদের কুর্নিশ জানিয়েছেন, তাদের সম্মান জানিয়েছেন, কোথাও শত্রু দেশের পক্ষে কথা বলেননি। এমনকি এটাও বলেছেন যে এই যে তারা তাদের এই শত্রু দেশকে
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জায়গা দেওয়া হচ্ছে, তাহলে কি কোথাও কোনো কূটনৈতিক ব্যর্থতা আছে? তার মানে কূটনৈতিক ব্যর্থতাটাকে দেখে নিয়ে যাতে ঠিক হয়, শত্রু দেশের পক্ষে একটাও কথা বলেননি। এটা আমরা অবাক হয়ে দেখলাম যে বিরোধী দলনেতা তিনি এমন অভিযোগ করেননি হাউসের ভেতরে, বাইরে বেরিয়ে প্রেসের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছে, পাকিস্তানের পক্ষে কথা বলেছে, কোনো জায়গায় পাকিস্তানের পক্ষে কথা বলেছে? তারপরে আরও অনেক কিছু বলেছেন, সেটা প্রেসের নথিতে আছে, কাকে সমর্থন করছেন, জঙ্গিদের সমর্থন করছেন, নানা রকমের কথাবার্তা। তো এইগুলো কথা কোনো হাউসের ভেতর হয়ইনি, তো সেই অভিযোগ তিনিও তোলেননি হাউসের ভেতরে। সুতরাং এই যে অসত্য কথা বলা এবং এই মানুষকে বিভ্রান্ত করা, এগুলো কিন্তু চলতে পারে না। এর জন্য তার বিরুদ্ধে একটা প্রিভিলেজ আনা হয়েছে, কারণ ঘটনাটা কিন্তু হাউসের ভেতরে যা হয়েছে তার সেই কথা নিয়ে আর কি। ব্যাপারটা হচ্ছে হাউসের ভেতরে বলা হয়েছে নাকি বলা হয়নি, মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন নাকি বলেননি, তার জন্য হাউসের বাইরে গিয়ে বলছি মানে বাইরে গিয়ে অসত্য কথা বলতে পারবো হাউস সম্পর্কে, সেটা কিন্তু হয় না, সেটা নিশ্চয়ই সবাই জানে, তার জন্যই প্রিভিলেজ আনা।